লিখন ভাই লোক মাত্র লিখন ভাই লোক মাত্র ধরো দোকা টাইম দিও মাত্র কত লিখন ভাই লিখন ভাই লোক মাত্র জানালা যায় না, আমি যাইতাম না, আমারে নামায় দাও। বিমানের মাঝপথে গিয়ে এক দাদি এমন ভাবেই চিৎকার করছিল, সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল যে দাদি এমনভাবে চিৎকার করছে, এমনভাবে রিয়্যাক্ট করছে কেন, তার কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই তার কোনো সমস্যা হচ্ছে। সমস্যাগুলো আমরা একটু পরেই জানাবো। আগে দাদির যে সহজ সরল মনোভাব, সহজ সরল আচরণ, সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেই। দাদির কথাবার্তা শুনে মনে হলো দাদি সিলেটি, তার মানে বিমানটি লন্ডনগামী। হয়তো এই দাদি তার কোনো লন্ডনের আত্মীয়র বাসায় যাচ্ছেন, হয়তো 6 মাসের অথবা 3 মাসের ভিসাতেই তিনি যাচ্ছেন বেড়াতে। তো উনি এই প্রথমবারই বিমানে উঠেছেন, আর ওনার বিমানে ওঠার পর থেকে অতিষ্ঠ লাগা শুরু হয়েছে। যারাই প্রথমবার বিমানে উঠে তাদের কিন্তু বিমানে উঠেই অতিষ্ঠ লাগবে, এটাই স্বাভাবিক। যদি কেউ বলে যে না আমার আনইজি ফিল হয়নি, আমার অস্থির লাগেনি, আমার নার্ভাস লাগেনি, সে মিথ্যে কথা বলছে। প্রথমবার বিমানে উঠে অস্থির লাগা, নার্ভাস লাগা এবং অতিষ্ঠ হয়ে ওঠা, আবদ্ধ অবস্থায় ভয় লাগা, এগুলো নর্মাল, অনেকে বমিও করে দেয়। তো দাদি এগুলো প্রকাশ করে ফেলেছে, আর অনেকে এটা গোপন রাখে, এটা ঝিম ধরে বসে থাকে। এটাই হচ্ছে পার্থক্য। দাদি বয়স্ক হওয়ার কারণে দাদির অতিষ্ঠ লাগার পরিমাণটা একটু বেশি। এছাড়াও দাদি বিমানের মধ্যে পান খেতে পারছিলেন না, এটাও তার একটি ঝামেলা সৃষ্টি হওয়ার কারণ। যারা পান খায় তারা পান ছাড়া 2-3 ঘন্টা থাকা খুব কষ্টসাধ্য হয়, তাদের কিন্তু একটা পানের নেশা উঠে যায়, এটা সবাই আপনারা জানেন। বিমানে উঠে দাদি যখন পান খেতে পারছিলেন না, তখনই দাদির অস্থিরতার পরিমাণটা আরেকটু বেড়ে যায়। না হলে দাদিও কিন্তু যদি সঠিক সময়ে দাদিকে পান দেয়া হতো, পান খেতে পারতেন, তাহলে দাদিও কিন্তু ঝিম ধরে নর্মাল মানুষের মতো বসে থাকতে পারতেন। বিমানটা যখন উপরের দিকে একেবারে উঠে যায়, তখন কিন্তু সব মানুষেরই পেটে একটা মোচড় দেয়, মাথায় একটা চক্কর দেয়। প্রথমবার বিমানে চড়লে এটা সবাই অনুভব করতে পারে। তো দাদিও এটা অনুভব করতে পারছিলেন, এবং দাদি এটার জন্য চিৎকার চেঁচামেচি করছিলেন যে জানালা কেন খোলা যাচ্ছে না। একজন মানুষ যখন বাসে উঠে যখন তার মাথা চক্কর দেয়, অথবা কারে উঠে যখন তার মাথাটা চক্কর দেয়, অথবা একটু আনইজি লাগে, তখন কিন্তু সবাই জানালাটা খুলে দেয়। তো দাদি যখন দেখছিলেন যে তার অস্থির লাগছে, জানালা খুলতে পারছিলেন না, তখন তার অস্থিরতাটা আরেকটু বেড়ে যায়। যেহেতু তিনি গ্রামের সহজ সরল মানুষ, তিনি তো আর জানেন না যে বিমানে জানালা খোলা যায় না। তো সেক্ষেত্রে উনি ভাবছিলেন যে জানালা খুললে তো একটু বাতাস আসবে, বাতাস আসলে ওনার অস্থিরতাটা কমবে, কিন্তু আসলে তো এটা না। বিমানে তো যথেষ্ট পরিমাণ অক্সিজেন থাকে, সেখানে বাতাসের দরকার হয়। সবশেষে এতটুকুই বলবো, দাদি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন, এবং বিমানের ভেতরটা যেহেতু ছোট আর আবদ্ধ, সেক্ষেত্রেও দাদি ভয় পেয়ে গিয়েছিলেন। এবং যখন বিমানটি টান মেরে উপরে ওঠে, তখন দাদির হয়তোবা কানে চাপ পড়ে এবং খুব ঘোগো ঘোগো একটা শব্দ হয় বিমানের, এর ক্ষেত্রে কিন্তু কানে খুব প্রেসার পড়ে, সেটাও হয়তোবা দাদি সহ্য করতে পারছিলেন না, এজন্যই চিৎকার চেঁচামেচি শুরু করছিলেন।